আসসালামু আলাইকুম ভাই বেরাদার। আজকে আমরা আসছি ডালিম বাগান, আঙ্গুর ফল বাগান এবং খেজুর বাগান। এখান থেকেই শুরু করলাম আমাদের আজকের ভিডিও। তো সাথে থাকুন, অনেক ভালো ভালো জিনিস আছে, দেখার জিনিস, সুন্দর জিনিস। তো দেখতে থাকেন। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো আমরা হাঁটতে হাঁটতে ভেতরের দিকে যাইতেছিলাম, কিন্তু আমার চোখ ফাঁকি দিতে পারেনি খেজুরে। আমার চোখ ডাইরেক্ট খেজুরের দিকে গেছে। চোখ খেজুরের দিকে যায়ও কোনো লাভ নাই, কারণ আমরা এখন আঙ্গুর ফল খাইতে যাব। তো সবাই দেখতে থাকেন। যাইরা শিখে আমি তো একটু চুকে দিতে ভাই একটু খাইয়া এটি সব আঙুল গাছ এই যে ওই হালার বেলা মাল কত না মাল পাইছি বাবা দানা রে খান না কে আমি এই যে আমাদের এক ভাই আছে, আমার মতন খালি ভিডিও করে। বাবা রে বাবা দানা দি চাইতে পারছে আঙ্গুরে সে দানা বড় এই দেশে হয় ভালো হ্যাঁ এই দেশের আবহাওয়া ভালো আঙ্গুর যাক, সবাই মিলে আমরা আঙ্গুর ফল খাইলাম। আঙ্গুর ফলটা অনেক টক, বাট যাই হোক, আমরা তো খাইতে তো পারছি। তো এই যে গাছে দেখা যায় কাঁচা খেজুর, তো কাঁচা খেজুর আবার এক ভাইগুলো খাইব। বললাম আচ্ছা সমস্যা নাই, ভিতরে যাই, ভিতরে আরও খেজুর আছে। তো যাইতে যাইতে যাইতেই দেখি একটু জ্বালা, একটু গাছের ভিতরে অল্প একটু গাছ, সেই গাছের ভিতরে আবার খেজুর ধরছে। দেখতে ভাই এতটাই সুন্দর লাগতেছে, আপনারা বাস্তবে না দেখলে বুঝবেন না। যারা সৌদি আরবে থাকেন তারাই বুঝবেন। তো আমার আরেক ভাই আছে, সে আবার ছবি তুললো। তো সবাই আবার খেজুর খাইতেছি, কাঁচা খেজুর। কাঁচা হইলেও কি অনেক মিষ্টি আছে। সবাই মিলে খাইতেছি কাঁচা খেজুর। এখন হাঁটতে আসি, হাঁটতে হাঁটতে আবার দেখা যায় ওই যে ওই আরেকটা গাছ, ওখানে দেখা যায় লাল খেজুর, লাল। এখানে কোনো সবাই দেখে আবার লাল খেজুর খাইতেছে। লাল খেজুরগুলা দেখতে সেরকম অনেক সুন্দর লাগতেছে। আবার ভাই বলতেছে কি আমারটা ছবি তোল। আরেকজন আসলো, সে ছবি তুলতেছে। কত কিছু, এই যে লাল খেজুর সেরকম মিষ্টি, অনেক মিষ্টি। খেজুরগুলা কি সুন্দর লাগতেছিল। তো কতগুলা পারলাম, পায়রা পোলা টেনে করে নিয়ে আসতেছি, যে রোমে যায় খাবো। কাঁচা খেজুর খাইতে খাইতে পেটে ব্যথা বানাই লাইছি, এত খেজুর খাইছি বলার মতন না। আর ভালোই মিষ্টি, মিষ্টি লাগে, ভালোই লাগে, খাইতেই আসি। এক একজনের চোরের মতন হয়ে গেছি, মাটিতে তলাইয়া এমন লাগে মনে হয় অ্যামাজন জঙ্গলে আসছি, এত জঙ্গল। একটু পরে আপনাদের দেখাইতেছি যে কি জঙ্গল আর কীরকম চিপা চাপা জায়গা। মনে হয় এখানে মাসের ভিতরে বছরও মনে হয় একবার রৌদ্রের আলো পোছায় না, এরকম জায়গাও আছে। সে জায়গায় মনে করেন ডালিম, ডালিম, আঙ্গুর ফল আর ডালিম। ডালিম মনে করেন বোঝায় অভাব নাই। তাই কি সুন্দর লাল খেজুরগুলা দেখেন। এই যে এলাম ডালিম বাগান, এই ডালিম বাগানের সাইড দিয়ে ডালিম কেমন ধরা ধরছে। ডালিম বাগান এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না, এত বড়, অনেক বড়। কয়েক কিলোমিটার নিয়ে এই ডালিম বাগান, কয়েক কিলো ভিতরে জঙ্গল, একদম অ্যামাজন জঙ্গলের মতন, পুরো অন্ধকার। তো উপরে ওই যে 3জন দাঁড়ায় আছে, আমরা আইসি ভিতরে 4জন, ব্যাগে 7জন আছি আমরা। তো 4জনের ভিতরে ঢুকছি, দেখি এখন কি দেখা যায়। ভিতরে ঢুকতেছি, তো 2জন ঢুকে গেছে অলরেডি, আমরা কেবল ঢুকবো। ডালিম গাছগুলা ভালোই লাগতেছে, কি সুন্দর। আর ডালিমও ভালোই লাল লাল, অনেক লাল, কি সুন্দর। এই যে ভিতরে, এটা ভিতরের সাইডে, কিন্তু ভিতরে জঙ্গলের ভিতরে যাই নাই। এটা হলো ভিতর সাইড খেজুর বাগান। তো বিশাল বড় খেজুর বাগান, খেজুর অভাব নাই, অনেক খেজুর। তো ওই যে একজনের ডালিম একটা ছিঁড়ে দেখাইতেছে যে খাইবেনি। যে ডালিমও টক, আঙ্গুরও টক, সবই টক টক। এই জায়গার জিনিস সব কিছুই টক, কিন্তু খেজুরটা ভালো, খেজুরটা অনেক মিষ্টি। আমরা খেজুর বাগানের ভিতর দিয়ে হাঁটতে আছি, এখনো ভিতরে ঢুকি নাই। ভিতরে ঢুকুম একটু পরে। ভিতরে ভিতরে ঢুকবার সাহস বাঁচতে আসি না, এত জঙ্গল, যে ভিতরে সাপ আছে নাকি কীরকম, তাইতে ভয়ে ভয়ে আরও ঢুকতে আসি না। ভিতরে অনেক জঙ্গল, তো এরা না দেখলে বুঝবেন না। আমরা ভিতরে ঢুকুম, দেখাইতেছি ভিতরে অনেক জঙ্গল, ডাইরেক্ট অ্যামাজন জঙ্গলের মতন, বিশাল ঝোপ, অনেক জঙ্গল। আমরা এই যে ভিতরে ঢুকতে আসি, ভিতরে এই যে একজন গেছে এদিক দিয়ে, এই যে আমরা ঢুকতে আসি ভিতরে। এই যে ভিতরে ঢুকছি, দেখেন কি জঙ্গল। এটা হলো রাস্তা, ভিতরের রাস্তা। এটা হলো ব্রিজ দিয়া, কিন্তু ভিতরে একদম পুরো জঙ্গল, উপর দিয়ে জঙ্গল, সাইড দিয়ে জঙ্গল, পুরো অন্ধকার। দেখেন কিরকম অবস্থাটা, কি জঙ্গল ভিতর দিয়ে।
একদম চিকন করে রাস্তা, এমন মনে হয় চড়ে আসছি। সৌদি আরবে এরকম জায়গা যে আছে আগে জানতামই না। সৌদি আরবে এরকম জঙ্গল আছে, এরকম জায়গা আছে। দিনে দুপুরে শিয়ালে একা পাইলে আমাদেরকে খেয়ে ফেলাইবো, তাই আমরা খালি ভয় আছি কুকুর আসে নাকি শিয়াল আসে। আমরা অনেক ভয়ে ভয়ে ঢুকছি। মানে এত রকম, এত অন্ধকার, এত জঙ্গল, দেখেন ঝাড়ির পাতার মতন মনে হয় কি একদম চরে আসছি, কোনো এক চরে। এরকমই চর চর মনে হয়। সৌদি আরবে যে এরকম জায়গা আছে আগে জানতামই না। তো আইসা আমাদের কাছে ভালোই লাগলো। যদি আপনারা আসতে চান, এটা হলো আমাদের রিয়াদে সিফাসানায়ার পাশে কুত্তাকুটি চকের সাইডে খেজুর বাগান, বিশাল খেজুর বাগান। খেজুর বাগান ঘুরে আপনি শেষ করতে পারবেন না, এত বড় খেজুর বাগান। ভিতরে সবই আছে, আঙ্গুর ফল গাছ আর মালটা, এই ডালিম, সবই আছে, ডালিম বাগান। আর সবচেয়ে বড় কথা হলো মাছ, এ জায়গায় অনেক বড় বড় মাছ, মাগুর মাছ। হাফ গেরা পানি হবে, হাফ গেরা পানি, তার ভিতরে মাছ, বড় বড় একটা মাছ দেখা যায়, মাগুর মাছ পুরা দেখা যায় ক্লিয়ার। তাই দেখেন ওই যে ডালিম খাইতেছে ছিঁড়ে ছিঁড়ে, অন্ধকার ভিতরেই, কিন্তু আমরা এই যে বাইরের সাইডেই, কিন্তু ভিতরে ঢুকি না, পুরো ভিতরে। দেখেন মাটির লগে মিশা রয়েছে ডালিম। এই যে এক পাগল আছে, গাছের থেকেই তো কামড়ানো শুরু করে দিছে ডালিম, গাছে থেকে ডাইরেক্ট কামড়াই খাওয়া শুরু করে দিছে। তো দেখতে ভালোই লাগতেছে। এটা ভিডিওতে দেখে এরকম আপনারা মজা পাইবেন না। আমরা যদি না আসেন এরকম ফিলিংসটা বুঝতে পারবেন না, যে ভালোই লাগতেছে। এত সুন্দর জায়গা, অ্যামাজন জঙ্গল, পিছনে কি জঙ্গল দেখছেন, নল, কি সুন্দর গাছ, একদম সবুজ শ্যামল। মনে হয় কি বাংলাদেশের কোনো এক জঙ্গলে আছি, মনে হয় না যে এটা সৌদি আরবে। এক একটা গাছগুলা কি রকম হয়েছে দেখেন, জঙ্গল মঙ্গল দিয়ে চড়াই গেছে গা। সব ডালিম গাছ, এগুলা সব ডালিম গাছ। ডালিম পারতাছে, একজনে খাইতাছে, এক একজনে এক এক রকমই, এক একজনে মজা করতেছে, ফাইলামি করতেছে। তাই দেখতে থাকেন, শুনতে থাকেন কি কয়। খারান দিয়ে সবাই একটা ছবি তুলি, ভিডিও তৈরি আছে, ছবি তুললে আর আল্লাহর অন্ধকার রে। এটা কোন জায়গা ভাই, এটা কোন জায়গা ভাই? ও হেল বেলে ধরবো নি, রাহেন বেশি ভিতরে যাবে লাগছিল। ভিডিও কথা আছে, হেল বেলে ধরবো মেয়ে। মেন রোড গলিতে আছে, এখানে কিছু পাওয়া যাবে না। যাইতে হবো চিপা চাপি জায়গা, জেনে নিয়ে নি, মানুষ বেশি যায় না। হ্যাঁ জেনে নিয়ে নি, ভরে দিন যাবো। খালি ভরার চিন্তা কি বুঝেছিলি না, তুই দেখলাই নিজের মনে করে খাইতেছ। আমি কি একটা মাল পাম না, আরমান ভাই রাখ পারবো। তো একজনে বলতেছে আর ভিতরে যাওয়া যাবে না, বেশি ভিতরে গেলে সমস্যা, অনেক অন্ধকার, পরে শিয়াল ঠেলে ধরতে পারে। তাই আমরা বাইরে আসে বললাম। তো জায়গাটা কি ভয়ানক দেখছেন, এটা ভিডিওতে দেখায় বোঝাইতে পারতেছি না। বাইরে এসে বললাম এটা হলাম ডালিম বাগান। এই যে ডালিম বাগানের সামনে আসছি, তা আবার দেখতে থাকেন। কখন নয় ভালো করে একটা রান দিচ্ছি, দেখো তাহলে বিরিয়ানি ক্ষতিকর। এই মাল নাই, আমার মাফ করবাই, কারণ আমরা যে সাইডে আছি এই সাইডে আমরা খেপসা খাইতে খাইতে এমনি আমরা মনে করে আদা মোড়া বেরোইছি অলরেডি। সকালবেলা নাস্তাটা যদি ভালোভাবে না করতাম তো বাঁচতাম না, বাঁচতামই না। সকালের নাস্তাটাও জায়গায় ভিআইপি হয় কি। হ্যাঁ মাল একটা পাইছি, 1 ঘন্টা ধরে টান মালা ছড়িয়ে চলে গেল। আর অবস্থা ওই ব্যাগ হালালি কে, মাল একটা পাইছি, মাল একের মাল দেখি। আমি আর খাইতে আসছি ব্যাগ ধর। এই যে হলাম খেজুর বাগান, এই যে হলাম ডালিম বাগান।
যাবা না তুই তোমরা এটা করে দে আমি নিলে তোর কিনে দেন না তুই বিড়ি দেখ কবে দিবি তুই তোরা দিনা কোথায় রাতে কথা সুমন কাছে ছিল সুমন পড়াই ওই রেজল একটু ধর বিড়িটা খাই লই আনার দা ছিলাম এত কষ্ট করে না খাইলি ওই আনার বাগানে বহুত ঘুরছি আনার আর পাওয়া যাবে না খেজুর বাগানে তাই গিঞ্জি গুঞ্জি সাদা বানালাইছি নিয়ে একবার ময়লা হয়ে গেছে ইস আপনি করছেন কি গিঞ্জি ডারে পিছন দিয়ে ইস পাট খেতে গেছে ভালোই নাই গেছিলাম একজনে কব এনে মারা দিয়ে আইছে ভাবি রে নেই তো যা তোর তো ভাবি আমার ভাবি না যাই লাগার ভিতরে দিন বলে আমাকে ডাক দিস ওই ভাই নন তুই আসুন গাড়ি খিদুরা এটা যাই নন ওই একবার পাক টল টল খিদুরা রাখছুত মারান বুঝিব না আছে কি হুন করে নিয়ে আড়াম নন ও আঙ্গুর খাই গে তাও ভালো আঙ্গুর বাগানে ঢুকি গে ভিতরে পাকা থাপাম দূর ভাই সৌদি আরবে ডালিম চোর বেশি হয়ে গেছে গা ডালিম চোর বাইরে গেছে এই যে 1 নম্বর চোরের এই যে একজন ডালিম ছিঁড়ে খাইতেছে ভাই আমার দিছে খাচ্ছে দেখেন ডালিম চোর ডালিম গাছ আছে আঙ্গুর গাছ আছে আঙ্গুর ফল উমরে অভাব নাই এই যে ডালিম বাগান বিশাল বড় বাগান ডালিম বাগান উপরে দিয়ে শক্ত করলে কি হবো ভিতরে মাল নাই ডালিম আর এমডাইলম খেজুর বাগান খেজুর অভাব নাই খেজুর এই যে ডালিম চোরেরা যায় একটা মাল ছিড়বো ডালিম বাগান বিশাল বড় বাগান ডালিম বাগান আঙ্গুর ফল আছে খেজুর ওই যে ওই জাকির হলো 2 নম্বর চোর আমি তোর হালির খেজুর কতটা যত্ন আছে কত রাজি হয়েছে আমার অবস্থা দেখ না আমার পাকিয়া ধরে পুটকি মারতাম নলবাতা অ্যামাজন জঙ্গল ভিতরে আইলে যে কেউ আড়াই যাবো বিশাল বড় কয়েক কিলোমিটার মিলা এই বাগান হালে না না খালি কাঁচা মাছা যায় খাম শুনলে তো লাগবে তোদের জিনিস তো বরকতলা জিনিস কি তো এখন আমরা বাইরে আসতেছি তো বাইরে যাই বাইরে যাওয়ার পর আবার দেখতেছি কি হয় এখন আমরা বাইরে যাইতেছি সবাই বাইরে যাইতেছে এক এক করে বাইরে যাইতেছি তো সবাই দেখতে থাকেন অবশেষে বাইরে গেলাম অ্যামাজন জঙ্গল থেকে তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওই জায়গা খারাপ একটা ছবি তুলকে এনে সুন্দর হয় না ছবি